আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ভিডিওর থাম্বনেল। আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের একটি থাম্বনেল দিতে হয়, আর থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে আপনি কোনো ভিডিও আপলোড করলেন সেখানে কিন্তু আপনাকে থাম্বনেল ইউজ করতে হবে। থাম্বনেলটা দেখতে কিন্তু অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে, তাহলে কিন্তু কেউ যদি আপনার ভিডিও দেখে তার কিন্তু চোখটা ওখানে আটকে যাবে, সে কিন্তু একটা ক্লিক করে দেখে যাবে, এতে আপনার ভিউয়ার্স বাড়বে, আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। আপনারা শুধু বলেন যে ভিডিও ভাইরাল হয় না, ভিডিও ভাইরাল হয় না, কিন্তু ভিডিও ভাইরাল না হওয়ার একটা মাত্র কারণ, সেটা হলো থাম্বনেল। ইউটিউব অ্যালগোরিদম কি বলে? প্রথমে আপনাদের থাম্বনেলের দিকে নজর দিতে বলে। সো আমরা আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করব। চলে যাই আমরা কীভাবে খুব সহজে থাম্বনেল এডিট করতে পারবো। তো আমি কীভাবে থাম্বনেল এডিট করি তা আপনাদের দেখিয়ে দিব। চলে যাই আমরা নেক্সট ভিডিওতে। তো শুরুতে আমরা ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিব, এরপরে আমরা এর ভিতরে প্রবেশ করব, এরপর জিমেল দিয়ে লগ ইন করবো জাস্ট। এরপর এখানে এসে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলে অনেক থাম্বনেল চলে আসবে, জাস্ট ওটাই ক্লিক করে দিবেন আর আপনাদের মন মতো একটি সুন্দর থাম্বনেল সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে যেগুলোতে প্রো লেখা আছে এগুলো ডাউনলোড নিতে পারবেন না, প্রো ছাড়া যেগুলো আছে এগুলো সিলেক্ট করবেন যে কোনো একটা। আমি একটা সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে আমি পিক অ্যাড করে নিচ্ছি। জাস্ট যে রিপ্লেস লেখা আছে বাম পাশে কর্নার, এটাতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে পিক অ্যাড করে নিলাম, আর এর পাশে কিছু টেক্সট ছিল এগুলো সরিয়ে নিলাম। তারপরে আমি আমার মন মতো কিছু টেক্সট লিখে নিচ্ছি এখানে, হাউ টু ক্রিয়েট থাম্বনেল। তো আমি এটা লিখে নিলাম। এরপর এখান থেকে মিউজিক এটা কেটে জাস্ট এখান থেকে আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। জাস্ট এই যে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন নিচে কর্নারে, টেক্সটের উপর ক্লিক করলে কিন্তু আপনারা টেক্সট চেঞ্জ করতে পারবেন। তো আবার কালার আছে, কালারের উপর চেঞ্জ করলে টেক্সটের উপর ক্লিক করার পর কালার দেখবেন, কালার চেঞ্জ করে দিতে পারবেন, আপনাদের মন মতো কালার দিতে পারবেন। আবার চাইলে আপনি আদার্স টেক্সটও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি। তো এরপরে আমরা যেটা করব, এখান থেকে আরও কিছু এলিমেন্টস নেব বা টেক্সট নিয়ে দিয়ে দিচ্ছি ফার্স্ট। তো আমি কিছু টেক্সট দিয়ে দিচ্ছি এখানে, দেওয়ার পরে আমরা এলিমেন্টস নেব। তো দেখেন আমি কিভাবে করতেছি। তো এটা কিন্তু ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ছিল, তো এটা কিন্তু কালার অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু এটা বোঝা যাবে না যে কী লেখা আছে এখানে, তো কেউ কিন্তু সেটা দেখতে পাবে না। সো আমি কালারটা চেঞ্জ করে দিলাম, স্কাই কালার করে দিলাম। এরপর আমরা চলে আসলাম আবারও টেক্সটে, এখান থেকে আরও টেক্সট নিয়ে নিলাম আপ টু 100%। তো এটার কালার আমি চেঞ্জ করে দিব। তো এটার কালার আমি জাস্ট স্কাই কালার করে দিলাম। তো এটা এরপরে আমি আবার টেক্সট নিব। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে টেক্সট অ্যাড করতে পারেন। টেক্সট লেখা দেখতে পাচ্ছেন বাম পাশে কর্নারে, ওই টেক্সটের উপর ক্লিক করে জাস্ট টেক্সটগুলো কেটে নতুন করে টেক্সট অ্যাড করে নেবেন। তো এরপরে আপনি আপনার মন মতো যে টেক্সট বসাতে চান ওটা বসাবেন। তো আমি আমার পজিশন মতো টেক্সটগুলো বসিয়ে নিলাম, সাজিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো টেক্সট সাজিয়ে নেবেন। তো এরপর এখান থেকে আমি এলিমেন্টস ক্লিক করে কিছু এলিমেন্টস নিয়ে নেব, ইউটিউবের সাবস্ক্রাইব, লাইক বাটন এগুলো নিয়ে নেব। তো আমি ইউটিউবের লোগোটা নিয়ে নিচ্ছি, নিয়ে জাস্ট কর্নারে বসিয়ে দিলাম। আপনারা চাইলে যেখানে ইচ্ছা বসাতে পারেন। তো আমার মনে হচ্ছে এখানে রাখলে ভালো লাগবে, তো আমি এখানে বসিয়ে দিলাম। তো এরপর চলে আসলাম আমরা আরও কিছু এলিমেন্টস এখান থেকে নিয়ে নিব। থাম্বনেলটাকে আমাদের ইউনিক বানাতে হবে। তো আমি এখান থেকে সাবস্ক্রাইবের যে থাম্বনেল বা এলিমেন্টসটা, এটা আমি জাস্ট এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম। তো দেখেন দেখতে কিন্তু কিছুটা প্রফেশনাল লাগতেছে, যদিও আমি ভালো এডিট করতে পারি না, তবে চেষ্টা করতেছি। আপনারা চাইলে এভাবে খুব সহজে এডিট করতে পারেন। যারা থাম্বনেল এডিট করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন, আপনাদের উপকারে আসবে। তো আমি চিন্তা করছিলাম এখান থেকে এটা দিব, কিন্তু না, পরে চিন্তা করলাম না, এটা দিব না, এটা দিলে হয়তো খারাপ লাগবে, এই কারণে এটা কেটে দিছি। তো এটা চিন্তা করতেছি এখান থেকে আর কি কি নেওয়া যায়, দেখতেছি নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি। তো আপনারা আপনাদের মন মতো এলিমেন্টস বসিয়ে নেবেন। তো আমি আরও কিছু এলিমেন্টস নিব এখান থেকে, জাস্ট দেখতে থাকুন। তো আমি এখান থেকে ইউটিউবের লোগো এটা নিয়ে নিলাম, এটা একটু ইউনিক লাগতেছিল আমার কাছে, এই জন্য নিলাম। তো এটা ছোট করে দিলাম, দিয়ে জাস্ট আপের বাম পাশে এটা বসিয়ে দিব এবং ডাউনের বাম পাশে এই লোগোটা বসিয়ে দেব।
দিয়ে টেক্সটটা ছোট করে দিব যেন এটার সাথে ম্যাচ হয়। আপনারাও আপনাদের মন মতো করবেন, যেভাবে দেখতে সুন্দর লাগে ওভাবে করবেন। সব এলিমেন্টস এখানে দেওয়া আছে। তো আমি কিন্তু এটা ছোট করে নিচ্ছি, দেখেন। তো টেক্সটটা ছোট করে নিলাম, এটার বাম পাশে আর একটা এলিমেন্টস দিব। তো সেম এলিমেন্টসটাই সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট এলিমেন্টসের উপরে চাপ দিয়ে জাস্ট আপনারা কর্নারে চাপ দিয়ে টানবেন, তাহলে কিন্তু এটা সরে যাবে, ছোট বড় হবে। এরপর আমরা টেক্সটটা ছোট করে নিলাম, নেওয়ার পরে কাজ কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, অলমোস্ট আমাদের কাজটা কমপ্লিট। তো এখান থেকে আমি আর একটা লোগো নিব, জাস্ট এই লোগোটা নিলাম, নিয়ে জাস্ট রেড কালার কর্নারটা রাখবো ডান পাশে। তো নিচের দিকে দেখেন রেড কালারটা কিন্তু চলে আসছে, বা উপরের দিকে আমি উপরের দিকে রাখলাম। এবার রাখবো আমি এটা নিচের দিকে, বড় করে নিব, অনেকটা বড় করে নিব যেন দেখতে ভালো লাগে। সো আমাদের থাম্বনেল কিন্তু রেডি। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে ইউনিক একটি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আরও দুটো টেক্সট অ্যাড করে নিব, যে ভিউ ডাউন, ভিউ আপ ডাউন, এটা মিস্টেক করছিলাম, সো আমি এখন বসে দিচ্ছি। তো আপনারাও চাইলেও এভাবে দিতে পারেন, আমাকে ফলো করতে হবে এমন কিছু না, আপনাদের মন মতো টেক্সট অ্যাড করে দিতে পারেন। সো এটা করলে কিন্তু আমার কাজটা শেষ। আমি আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি জানি না, তবে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা চাইলে ক্যানভা অ্যাপের মাধ্যমে খুব সহজেই এভাবে এডিট করতে পারবেন। এটা খুব কঠিন না, খুবই একটা ইজি ওয়ে। গাইস, আমরা কিন্তু দেখালাম কিভাবে একটি থাম্বনেল এডিট করতে হয়। তো আপনারা চাইলে খুব সহজে ক্যানভা অ্যাপের মাধ্যমে এই থাম্বনেল এডিট করে নিতে পারেন। আর যখনই থাম্বনেল এডিট করবেন, যদি একটা ভিডিও এডিট করতে আপনার 3 ঘন্টা লাগে, তাহলে একটি থাম্বনেল অবশ্যই আরও বেশি সময় নিয়ে এডিট করবেন, এতে করে আপনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।